নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো মঙ্গলবার, সকাল এখন 8:30 মতন বাজে। স্কুল বাসের জন্য অপেক্ষা করছি। বাসটা আসলো, বাবুকে উঠিয়ে দিলাম। আর এটা হচ্ছে স্কুলের ভিতরের ভিডিওগুলো। টিচাররা কিছুটা ভিডিও করে, বাচ্চাদের সব মুভমেন্টগুলো একদম ভিডিও করে হোয়াটসঅ্যাপের থ্রু সব প্যারেন্টের কাছে পৌঁছায়। এতে জানাও যায় বাচ্চাগুলো কী করছে, কতটা এনজয় করছে না করছে সেইগুলো, সেই মুভমেন্টগুলোও দেখা যায়। দেখুন কীভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চলুন বাদবাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আমি জিও মার্ট থেকে যে সবজি অর্ডার করেছিলাম সেই সবজিগুলো চলে এসেছে। সকালবেলা অর্ডারটা করেছিলাম, এই ধরুন 12টা নাগাদ দিয়ে গেছে। ওদেরও যখন ইনস্টকটা হয় তারপরে ওরা ডেলিভার করে দেয় সব জিনিসগুলো। আমি রান্নাই করছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার পুরোপুরি নিরামিষ রান্নাবান্না হবে, তাই এগুলো এখন আর টুকটুক করে দরকার নেই। পেঁয়াজ একটু অর্ডার করেছি 1 কেজি মতন, 1 কেজি টমেটো আর 1 কেজি আলু, আর বাদ বাকি সবজিপাতি আর আছে আর কি। চলুন প্যাকেজিংগুলো সব এক এক করে বের করি। কার্টুনে আজকে দিয়ে গেছে। যারা ডেলিভার করে দিয়ে যায় তারা কিন্তু ভারী মিষ্টি, জানেন তো। দেখুন বেগুনটা বেশ ভালো ফ্রেশ। আমার এই বেগুনটা একটু শখেই নেওয়া বলতে গেলে। বাড়িতে বেগুনটা সেরকম কেউ খায় না, আমার বেশ ভালো লাগে খেতে। তার থেকে যে বড় সাইজ যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো একটু পোড়া বা একটু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একটু বীজটা বেশি থাকে, ওই জন্য অতটা ভালো লাগে না। তাও নিলাম, 5 পিসের সবজিতে ইউজ করলে সেটার স্বাদটা একটু বাড়বে বলে। এই দেখুন ভেন্ডিটা 1 প্যাকেট, 2 প্যাকেট আর 1 প্যাকেট মনে হয় নিয়েছি আমি। হ্যাঁ, 3 প্যাকেট মতন ভেন্ডি। আর এটার মধ্যে আছে কিছু 1 কেজি মতন শসা নিয়েছিলাম, বেশ সুন্দর। চলুন, এই হলো আমার টোটাল বাজার। এই হয়ে গেল, তার সাথে সাথে একটু রান্নাবান্না। আজকে একটুখানি বাঁধাকপি করেছিলাম, আপনাদের তো দেখিয়েছিলাম ফ্রোজেন মটরশুঁটিটা, আর এই যে টমেটো দিয়ে ডাল, আর একটু ভেন্ডিটা আসলো বলে কিছুটা ভেন্ডি কেটে দিলাম ভেন্ডি ভাজা করার জন্য। চলুন রান্নাবান্না প্রায় রেডি হয়ে গেছে। একটু ব্যালকনি সাইডটা আপনাদের দেখে, মানি প্ল্যান্টের যে ঝাড়গুলোর সাইড দিয়ে এগুলো কি সুন্দর করে বেরিয়েছে দেখুন। এই জায়গাটা পুরো ক্লিন করে এরকমই এগুলো ঝুলবে, ভাবছি কাটবো না। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, বলুন। চলুন জায়গাটা একটু ঠিক করে নেবো পরে। তার মধ্যে কিছু জামা কাপড়গুলো রয়েছে সেগুলো টুকটুক করে কাচা শুরু করে দিই। আপনাদের তো বলেইছি যে এখন মৌসুম টুকটাক বৃষ্টি হচ্ছে, আবার রোদও দিচ্ছে। অত্যাধিক তেজ না থাকলেও 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে তাপমাত্রা আপাতত, বেশি কিন্তু না। চারিদিকে কীভাবে মেঘ করেছে, মাঝে মাঝে বৃষ্টিটা হয়, কিন্তু রোদটা কিন্তু অতটা তাপটা তেজ না হলেও বৃষ্টিটা মোটামুটি থাকলেই ঠিক আছে, এরকম হলেও চলে। চলুন রান্নাবান্না প্রায় কমপ্লিট। আপনাদের একটা জিনিস দেখাই, এখানে একটা ফুল আমাদের গোলাপ গাছের মধ্যে একটা গোলাপটা এখন ফুটেছে। সেই গোলাপটা ভারী সুন্দর। এই দেখুন, এই যে গাছগুলোর মধ্যে থেকে এখানে যে গোলাপটা আছে, এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি যে দেখছি পুরো রেড কিন্তু, আর তার সাথে সাইড দিয়ে একটা ছোট সুন্দর করে কমলা কালারের টাচ। এতটা সুন্দর লাগছে তা বলা মতো না। আর আমি যখন টাচ করছি, আপনাদের অনেক আগের একটা ভিডিওটা আছে, এটা ভেলভেট টাইপের। বাবা, এই ডালে কতগুলো গোলাপ এসছে একসাথে, কুড়িগুলো কতগুলো দেখেছেন। আর এই যে কারি পাতা গাছ দেখছেনই তো, বেশ ভালো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ঝাঁকড়া টাইপের। এটা একটা লম্বা ডাঁটি ছিল, সেটা আমি কেটে দিয়েছি। কাটার পর দেখলাম সাইড দিয়ে আবার একটুখানি পাতাগুলো বেরোচ্ছে। আর পাশে যে গাছটা, এটা গোলাপি রঙের, এটা ফুল এখন ফুটবে। মনে হয় 2টো গাইড জয়েন্ট করে রাখা ছিল, একটা গাছটা নষ্ট হয়ে গেছে, একটা বেঁচে আছে। আর ওটা হচ্ছে কমলা রঙের গোলাপ। এই সাইডটা দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। চলুন গাছপালাগুলো ওদের মতন থাকুক, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, তাই জন্য জানালাটা একদম দিয়েই দেওয়া ভালো। তার মধ্যে পাশের বাড়িতে কিছু বাচ্চা এসেছে, 2টো বাচ্চা বাবুর সাথে খেলছে। ওরা ওর জিনিসগুলো নিয়ে খেলছে, ও ফোন ঘাঁটছে। আমি তখন পুজোর জন্য কিছু গোলাপ কেটে রেখেছিলাম, এই দেখুন সেই গোলাপগুলো কি সুন্দর না। এর রিয়েল কালারটা একটু আলোর জন্য
এক্স্যাক্টলি যে কালারটা না সেটা একদম বোঝাই যাচ্ছে না, একদম কি দারুণ দেখুন। চলুন ফুলগুলো আপনাদের দেখানো হয়ে গেল, এবার ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে দিই। এখন খাওয়াতে বসিয়েছি এই ডাল, একটুখানি টুকটুক করে বাঁধাকপি। বাঁধাকপির এক একটা জিনিস যদি ওর মুখে বাদে ফেলে দেয়, আর যদি টেস্টটা ভালো হয় তাহলে খেয়ে নেবে। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই।